একজন দক্ষ ভ্যাট পেশাজীবী পারে সঠিক ভ্যাট ব্যবস্থাপনার দ্বারা ব্যবসায়ের উন্নয়ন, সরকারের সঠিক ভ্যাট প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করতে। সেটি তিনি কোনো প্রতিষ্ঠানে চাকরিজীবী বা ভ্যাট কনসালটেশন হন না কেন। উন্নত দেশসমূহে ভ্যাট কনসালটেশনগণ হল অথরিটির সাথে মূল বার্গেনিং গ্রুপ বা বানসাই সরকারি সংস্থার সংযোগ স্থাপন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাট কনসালটেশন গ্রুপ তৈরি হয়নি বলে ব্যবসায়ী ও এনবিআর এর মধ্যে অনাস্থার সংকট সৃষ্টি হয়, যা ন্যায্য ভ্যাট আদায়ের মূল প্রতিবন্ধকতা বলে ধারণা করা হয়। সে সমস্যা সমাধানের জন্য দ্য রিয়েল কনসালটেশন ও ভ্যাট বন্ধু নিউজ বিগত 5 বছর ধরে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতার আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মাহফুজুর রহমান, অন্যতম পরিচালক, হাতিল গ্রুপ। সভাপতিত্ব করেন জনাব মাসুদুর রহমান FCA। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তা, ভ্যাট কনসালটেশনগণ ও দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীগণ। ভ্যাট প্রফেশনালদের কাজের দক্ষতা, ব্যবসায়ের ভ্যাট ব্যবস্থাপনা ও জাতীয় রাজস্ব বোর্ডের অডিট কার্যক্রম সহজ করার লক্ষ্যে ভ্যাট প্রফেশনাল গাইডলাইন তৈরি ও উপস্থাপন করেন টিআরসি অ্যান্ড লিড কনসাল্ট মোহাম্মদ আলিমুজ্জামান। বিষয়টির উপর আলোচনা করেন ব্যারিস্টার ফয়েজ আহমেদ। তিনি বলেন, মোশক 4.3 দাখিল করতে হবে। 4.3 মূল্য কি? মূল্য ঘোষণা। জনাব আহসান হাবিব ভ্যাট কনসালটেশন তার আলোচনায় তুলে ধরেন, সুপারশপের ভ্যাট নিবন্ধন দেরি করে 5 বছর, ম্যানুয়াল ভ্যাট অডিট রিপোর্ট হেড অনুসারে ভ্যাট আইন জটিলতা। প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহফুজুর রহমান বলেন, কমপ্লেন্স করার পর বুঝলাম নন কমপ্লেন্স প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করা কতটা টাফ। বিজয় দিবসের অঙ্গীকার হোক ভ্যাট পরিধি বৃদ্ধি করে অধিক ভ্যাট আদায়ের ওয়ে আউট, এনবিআরকে গাইড করা। এ সময় জনাব মাসুদুর রহমান FCA সভায় সভাপতি ভাষণে বলেন, ব্যবসা ও অ্যাকাউন্ট সিস্টেম যদি ভ্যাট কমপ্লায়েন্সের ওপর সাথে অমিল থাকে তাহলে ভ্যাট হয়রানিমুক্ত ব্যবসা করা যাবে না। এনবিআরকে সহযোগিতা করা ছাড়া ভ্যাট আদায়ের পরিধি বৃদ্ধি করা সম্ভব হবে না। উপস্থিত সদস্য সম্মতিক্রমে ভ্যাট প্রফেশনালদের নিয়ে একটি ফোরাম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার প্রধান কার্যক্রমগুলো হবে প্রতি মাসে অনলাইন সেমিনার করা এবং ফিল্ড লেভেলে কাজ করাদের সমস্যা বাস্তবভিত্তিক সমাধান দেওয়া। ভ্যাট আইনের কন্ট্রাক্টরি বা আইনের জটিলতা তৈরি হলে সেটি সমাধান করতে এনবিআরকে অনুরোধ করা এবং প্রয়োজনীয় সমাধান করতে বলা। গাইডলাইন অনুসারে ভ্যাট প্রফেশনালদের দক্ষ করে গড়ে তোলা। ব্যবসায়ীগণকে কমপ্লায়েন্স হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। এনবিআর সে গাইডলাইন অনুসরণ করে অডিট কার্যক্রম পরিচালনা করা এবং ভ্যাট আদায় তৈরি না হলে হয়রানি করা হবে মর্মে সার্টিফিকেট দেওয়া। ব্যবসায়ের সেক্টর ধরে ভ্যাটের নীতিমালা তৈরি ও চ্যাট আদায়ের পরিধি বৃদ্ধির উদ্যোগ নেওয়াই এনবিআরকে সহযোগিতা করা। যারা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আলাদা কমিটি সহ কেন্দ্রীয় কমিটি গঠন করবেন। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকায় সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ কমিটি ঘোষণা করা হবে।